যে দল বলতো দিল্লি বাংলাদেশের শত্রু, ভারতীয় আধিপত্য মানি না, আর সেই দলই ক্ষমতার আশায় দিল্লির দরজায় গোপনে কড়া নাড়ছে। এটা কি কূটনীতি নাকি ক্ষমতায় যাওয়ার মরিয়া চেষ্টা? জামাতের আমির স্বীকার করেছেন ভারতের সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, কিন্তু প্রশ্ন উঠছে কি এমন কথা হয়েছে যা গোপন রাখতে হলো? বিশ্বের অন্যতম প্রভাবশালী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তিনি একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী। শুধু তাই নয়, 2025 সালের শুরুতে তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন, কিন্তু সেই বৈঠকটি গোপনেই রাখা হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের ভাষায়, অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে আমার সঙ্গে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা নিজেই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন। এখানেই প্রশ্নের সূত্রপাত। কারণ জামাতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসে ভারত বিরোধিতা কোনো বিচ্ছিন্ন স্লোগান নয়, এটা দলটির আদর্শিক রাজনৈতিক একটি মূল স্তম্ভ। জামাতের রাজনীতিতে ভারত মানেই হিন্দুত্ববাদ, আধিপত্যবাদ, আগ্রাসন, সীমান্ত হত্যা, পানি বণ্টনে অন্যায়, বাংলাদেশের আওয়ামী লীগের পৃষ্ঠপোষক। প্রতিটি আন্দোলনে, প্রতিটি বক্তৃতায়, প্রতিটি মিছিলে ভারতকে দেখানো হয়েছে প্রধান শত্রু হিসাবে। কিন্তু বাস্তব রাজনীতিতে এসে দেখা যাচ্ছে সেই ভারতই এখন জামাতের সঙ্গে বৈঠকে বসছে। জামাতের প্রতিনিধি দল যাচ্ছে নয়াদিল্লি, বিজেপি নেতার সঙ্গে বৈঠকও হচ্ছে। তাহলে প্রশ্ন, এই দ্বিচারিতা কেন? উত্তরটা লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতায়। বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে ভারতের প্রভাব অস্বীকার করা প্রায় অসম্ভব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কেন জামাতের সঙ্গে কথা বলবে? ভারত কখনোই একটিমাত্র ঘোড়ায় বাজি ধরে না। দিল্লির পররাষ্ট্রনীতির মূল দর্শন হলো সব সম্ভাব্য শক্তির সঙ্গে যোগাযোগ রাখা। গত 2 দশক ধরে ভারত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিল, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রশ্ন, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা, এই সব কিছু মিলিয়ে দিল্লি বুঝেছে একটি বিকল্প প্রস্তুত রাখা দরকার। এখানেই আসে জামাত। জামাত সংগঠিত দল, ভোট ব্যাংক আছে, ইসলামপন্থী শক্তির উপর নিয়ন্ত্রণও আছে। ভারতের দৃষ্টিতে জামাত হতে পারে দর কষাকষির উপযোগী, প্রয়োজনে ব্যবহৃত একটি রাজনৈতিক কার্ড। কিন্তু জামাত কেন এতটা আগ্রহী ভারতের সঙ্গে গোপন যোগাযোগ রাখতে? জামাত আজ বুঝে গেছে শুধু স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না, শুধু ধর্মীয় আবেগ দিয়ে সরকার টেকানো যায় না, আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া রাষ্ট্র চালানো প্রায় অসম্ভব। আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে ভারতের বিরোধিতা নয়, ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার। এ কারণেই জামাত প্রতিনিধিরা নয়াদিল্লি সফর, বিজেপি নেতার সঙ্গে বৈঠক, ভারতীয় কূটনীতিকের সঙ্গে আমিরের গোপন আলোচনা, সবকিছুই একটি লক্ষ্য, ক্ষমতায় যাওয়ার রাস্তা পরিষ্কার করা। গোপন বৈঠকের সম্ভাব্য এজেন্ডা কি হতে পারে? যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক বাস্তবতা বলে এই আলোচনায় থাকতে পারে সীমান্ত নিরাপত্তা, জঙ্গিবাদ ও উগ্রবাদ নিয়ন্ত্রণ, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, চীন ও পাকিস্তান ইস্যু, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। ভারত একটা জিনিসই চায়, তাদের নিয়ন্ত্রণে থাকা সরকার। আর জামাত বোঝাতে চাইছে আমরাও দায়িত্বশীল হতে পারি। তাহলে ভারত কি জামাতকে বিশ্বাস করবে? ভারতের কাছে জামাত মানেই 1971-এর স্মৃতি, পাকিস্তান ঘনিষ্ঠ, ইসলামী রাজনীতি, অতীতের শত্রুতা। তাই বিশ্বাসের জায়গা খুবই দুর্বল। কিন্তু রাজনীতিতে আদর্শ নয়, স্বার্থই শেষ কথা। যদি জামাত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করে, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা বজায় রাখে, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকে, চীন বা পাকিস্তানের দিকে অতিরিক্ত না ঝুঁকে, তাহলে ভারত আপোষও করতে পারে। এই গোপন রাজনীতি জামাতের কর্মীরা কিভাবে দেখবে? জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিজের কর্মী সমর্থক, যারা বছরের পর বছর ভারত বিরোধী রাজনীতি করে বড় হয়েছে। তারা কি এই গোপন সমঝোতা মেনে নেবে, নাকি একসময় প্রশ্ন তুলবে তাহলে এতদিনের স্লোগান মিথ্যা ছিল? এই প্রশ্নই জামাতের সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি। আজ জামাতের মুখোশ খুলে পড়ছে। এই গোপন বৈঠক কি ভারতের কাছে জামাতের আত্মসমর্পণ?
আজ প্রশ্ন উঠছে, জামাত কি আদর্শ বিসর্জন দিচ্ছে, নাকি এটা নিছক বাস্তববাদী রাজনীতি? মুখে ভারত বিরোধিতা, কিন্তু দরকারে গোপন বৈঠক। এই দ্বিচারিতা কি জামাতের ভোটাররা মেনে নেবে, নাকি একসময় এই গোপন বৈঠকই জামাতের রাজনীতির সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়াবে? কারণ রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো নিজের বলা কথা। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে, যেখানে আদর্শ নয় ক্ষমতা প্রধান, স্লোগান নয় কূটনীতি গুরুত্বপূর্ণ, প্রকাশ্য শত্রুতা আর গোপনে সমঝোতা। জামাত আজ সেই বাস্তবতায় পা রেখেছে। প্রশ্ন এখন একটাই, এই গোপন কূটনীতি জামাতকে ক্ষমতায় নেবে, নাকি তাদের আদর্শের কবর রচনা করবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।